আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 27শে জুন শনিবার এই মুহূর্তে পর নিম্নচাপ, বর্ষার ভারী বৃষ্টি, বজ্র বৃষ্টি, ভয়াবহ বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার জুলাই মাসে বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে নতুন নিম্নচাপ, রূপ নিতে পারে গভীর নিম্নচাপে, আঘাত হানতে পারে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলে, আসতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, উত্তরে সৃষ্টি হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। এছাড়া আজ রাতের মধ্যে একাধিক জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা। তো আজ 26শে জুন শুক্রবার এবং আগামীকাল 27শে জুন শনিবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে আগামী জুলাই মাসে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এর পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে দেশের আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে, তবে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম বিভাগের আকাশ অনেকটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং দেশের উপর সক্রিয় নেই বৃষ্টি বলয়, যার প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং ভ্যাপসা গরমের তীব্রতা অনেকটা বৃদ্ধি পেয়েছে। তবে এমন পরিস্থিতির মাঝে আগামী 24 ঘন্টার মধ্যে আবহাওয়া দপ্তর থেকে সুখবর জানানো হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে এবং 28 থেকে 30 তারিখ দেশের কোথাও কোথাও অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। এরপর 1 জুলাই বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে নিম্নচাপ, যেটা 3 থেকে 4 তারিখের মধ্যে গভীর নিম্নচাপে রূপান্তরিত হতে পারে। তারপর 5 থেকে 6 তারিখ এটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত আনতে পারে, যার ফলে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে দেশের 8 বিভাগের 64 জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের কোথাও কোথাও ভয়াবহ বন্যা পরিস্থিতি হতে পারে আগামী 10 জুলাই এর মধ্যে। তাই অবশ্যই আপনারা সতর্কতার সাথে থাকবেন। তো প্রিয় দর্শক, আজ রাতে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে জানিয়ে দিচ্ছি। আজ রাতে মূলত খুলনা, যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বরিশাল, ভোলা, বুরহুদ্দিন, মতিরাট, ফরিদগঞ্জ, তারপর কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, সীতাকুণ্ড এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া ঢাকা, কাপাসিয়া, নাগারপুর, ফরিদপুর, সিরাজগঞ্জ, সিংড়া, পাবনা, কুষ্টিয়া, নাটোর, বগুড়া, মহাদেবপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে এবং হালকা থেকে মৃদু ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে এবং রাজশাহী বিভাগের কোথাও কোথাও তীব্র ভ্যাপসা গরমের অনুভূত হতে পারে। তাই এই অস্বস্তিকর ভ্যাপসা গরমের মাঝে আগামী 72 ঘন্টার মধ্যে রাজশাহী বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহ। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে রাত 11টার পর থেকে রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, গাইবান্ধা এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সরিষাবাড়ি, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, মাধান, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, হবিগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে রাত 11টা থেকে রাত 1টার মধ্যে। তারপর রাত 2টার পর থেকে আগামীকাল 27শে জুন শনিবার ভোরের মধ্যে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এই সময় ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে ইনশাআল্লাহ। তারপর সকাল 10টার পর থেকে দুপুরের মধ্যে দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এই সময় বরিশাল, পিরোজপুর, কাউখালী, জয়নগর, মাঠবাড়িয়া, মিরহাজিগঞ্জ, বুরহুদ্দিন, লালমোহন, চরফেশন, ভোলা এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তারপর রাত 8টার পর থেকে দেশের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। তারপর ভোর রাতের দিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপর 29 তারিখ দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। বিশেষ করে সকাল 10টা থেকে বিকেল 4টার মধ্যে 29 তারিখ ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তারপর 30 তারিখও দেশের দক্ষিণাঞ্চল ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগের যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু তীব্র বজ্রপাত এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গ
পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, জামশেদপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এই অঞ্চলে কোথাও কোথাও তীব্র বজ্রপাত এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। তারপর 1 জুলাই বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হতে পারে, যেটা 2 থেকে 3 তারিখের মধ্যে নিম্নচাপে রূপান্তরিত হতে পারে। তারপর 4 থেকে 5 তারিখে এটা গভীর নিম্নচাপে রূপান্তরিত হতে পারে। তারপর 6 থেকে 7 তারিখের মধ্যে এটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের যে কোনো উপকূলে আঘাত আনতে পারে। এর ফলে বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকতে পারে। উপকূলীয় এলাকাগুলোর উপর দিয়ে ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 5 থেকে 7 জুলাইয়ের মধ্যে। তাই অবশ্যই আগামী দিনগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা বৃদ্ধি পেতে পারে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আগামী 24 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় বৃষ্টিপাত হতে পারে সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে জানিয়ে দিচ্ছি। আগামী 24 ঘন্টার মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 100 থেকে 80 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, মাদান, নেত্রকোনা, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই, হবিগঞ্জ, কিশোরগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে প্রায় 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তার পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও প্রায় 100 থেকে 125 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে সারা বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে এবং কোথাও কোথাও বৃষ্টিপাত রেকর্ডকৃত হতে পারে 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত। তো এরপর আপনাদের আরেকটি মডেলের চিত্র দেখানোর চেষ্টা করছি। আমরা চলে আসলাম এখানে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে বর্তমানে দেশে তাপমাত্রা কিন্তু অনেকটাই কম রয়েছে, তবে ভ্যাপসা গরমের তীব্রতা অনেকটা বৃদ্ধি রয়েছে। অর্থাৎ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগে ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি বিরাজমান রয়েছে। তবে আগামীকাল থেকে এই ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে। তারপর 28 থেকে 29 তারিখ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে এবং এরই ধারায় কিন্তু গরমের তীব্রতা অনেকটা কমে আসতে পারে আগামী 29 এবং 30 তারিখ ইনশাআল্লাহ। তারপর 1 জুলাই থেকে দেশে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে এবং দেশের 8 বিভাগের 64 জেলাতে আগামী 1 জুলাই কিন্তু বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আরেকটি মডেলের চিত্র দেখানোর চেষ্টা করছি। তাপমাত্রার যে মডেলটি রয়েছে সেখান থেকে আমরা সরাসরি চলে আসলাম 27 জুন শনিবার দুপুর 1টার দিকে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলে কোথাও কোথাও দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে 33 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং রাতের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে রংপুর, তারপর হচ্ছে ময়মনসিংহ, সিলেট, ঢাকা এই অঞ্চলে কোথাও কোথাও 28 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এর পরের দিন অর্থাৎ 28 তারিখও দেশের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গে তাপমাত্রা সর্বোচ্চ থাকতে পারে 35 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 28 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।